বিশ্বের শ্রেষ্ঠ 100 মনীষীর জীবনী। গ্রন্থের রচয়িতা মাইকেল এইচ হার্ট। অডিওবুক সিরিজের পঞ্চম পর্বে সবাইকে স্বাগত। আজকের পর্বে আমরা শুনব ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এর জীবন, যারা হাদিস শাস্ত্রে অগাধ পাণ্ডিত্যের অধিকারী ছিলেন। হাদিস সংগ্রহের উদ্দেশ্যে যারা শত শত মাইল দুর্গম পদব্রজে গমন করেছিলেন, নির্ভুল হাদিস সমূহকে পুষ্টি পাথরে যাচাই বাছাই করে গ্রন্থাকারে একত্র করার মতো অসাধ্য কাজ সাধন করেছিলেন, যাদের অক্লান্ত পরিশ্রম ও সাধনার বিনিময়ে মুসলিম জাতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্ভুল হাদিস সমূহ গ্রন্থাকারে পেয়ে সত্যের সন্ধান লাভ করতে পেরেছে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তাদের মধ্যে অগ্রগণ্য। হাদিস শাস্ত্রে তার পণ্ডিত্য সাধনার কারণে তিনি হাদিস শাস্ত্রে বিশ্ব সম্রাট উপাধিতে ভূষিত হয়েছিলেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এর ডাক নাম ছিল আবু আবদুল্লাহ। তার আসল এবং পূর্ণ নাম হল আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে মুগিরা। তিনি ইমাম বুখারী নামে সর্বাধিক প্রসিদ্ধ লাভ করেছেন। 194 হিজরির 13ই শাওয়াল মোতাবেক 810 খ্রিস্টাব্দে শুক্রবার জুমার নামাজের পর বর্তমান উজবেকিস্তানের বুখারা নামক শহরে তিনি জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল ইসমাইল। তিনি হাদিস শাস্ত্রে পণ্ডিত ছিলেন। ইমাম বুখারীর পূর্বপুরুষগণ ছিলেন অগ্নিপূজক এবং পারস্যের অধিবাসী। পূর্বপুরুষদের মধ্যে মুগিরাই প্রথম ইসলাম কবুল করেন এবং পারস্য হতে বর্তমান উজবেকিস্তানের বুখারা নামক শহরে এসে বসবাস শুরু করেন। এখানে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এর জন্ম হয়। বাল্যকালে তার পিতা মারা যান এবং মাতার নিকট লালিত পালিত হন। উদ্দেশ্য যে বাল্যাবস্থায় তিনি অন্ধ হয়ে গিয়েছিলেন, সেজন্য মাতা নিজের এবং সন্তানের ভবিষ্যৎ নিয়ে খুবই চিন্তিত থাকেন এবং রাত দিন আল্লাহর দরবারে সন্তানের মঙ্গলের জন্য দোয়া করতেন। একদিন মাতা আল্লাহর কাছে কান্নাকাটি করে যখন ঘুমিয়ে পড়লেন, তখন মাতা ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখলেন যে তিনি বলছেন, হে পুণ্যবতী মহিলা, তুমি কান্নাকাটির দারুণ, আল্লাহ তোমার সন্তানের চক্ষু ভালো করে দিয়েছে। নিদ্রা ভঙ্গের পর তিনি দেখলেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এর চোখের অন্ধত্ব দূর হয়ে গেছে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এর স্মরণ শক্তি ছিল অসাধারণ। তিনি 10 বছর বয়স পর্যন্ত বুখারার নিকটস্থ মাদ্রাসায় লেখাপড়া করেন। এরপর তিনি হাদিস শেখার জন্য ব্যস্ত হয়ে পড়েন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এর বর্ণনা থেকে জানা যায়, হাদিস শিক্ষার জন্য তিনি মক্কা, মদিনা, সিরিয়া, বসরা, মিশর, কুফা, বাগদাদ, আল আমিরাত, হেজাজ, নিশাপুর এবং দেশ বিদেশের বিভিন্ন স্থানে হাদিসের শত শত সাক্ষাৎকারের সাথে দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়িয়েছেন। তিনি 1080 জন শায়েখের নিকট হতে হাদিস সংগ্রহ করে তার সনদ ও মতন সহ মুখস্থ করেন। আল্লাহ পাক তাকে অসাধারণ মেধা ও স্মরণশক্তি দান করেছিলেন। মাত্র 18 বছর বয়সে তিনি বিবিধ গ্রন্থ রচনা ব্যাপৃত হন এবং হাদিসের জগৎবিখ্যাত কিতাব বুখারী শরীফ সহ বহু গ্রন্থ রচনা করেন। বুখারী শরীফের আসল নাম প্রসিদ্ধ না হয়ে রচনাকারী নামে প্রসিদ্ধ হয়েছে বুখারী শরীফ। কিতাবের আসল নাম হচ্ছে আল জামিউস সহিহুল মুসনাদু। সংক্ষিপ্ত নাম সহিহ বুখারী, অর্থাৎ ইমাম বুখারীর সহিহ। সাধারণত সবাই একে সহিহ বুখারী বা বুখারী শরীফ বলে। সিহা সিত্তার অন্যান্য সহপাঠীদের সাথে একদিন ওস্তাদ ইমাম ইসহাক ইবনে রাওয়াই রহমতুল্লাহ আলাইহি এর নিকট হাদিস শুনছিলেন। ওস্তাদ বললেন, হাই, কেউ যদি কেবলমাত্র সহিহ হাদিসগুলোকে একত্রে সাজিয়ে লিপিবদ্ধ করে দিত। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, এরপর আমি স্বপ্নে দেখলাম আমার সামনে আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপবিষ্ট। আমি হাতে পাখা নিয়ে তার পবিত্র শরীর মোবারকে বাতাস করা মশামাছি তাড়াচ্ছি। এরপর একজন স্বপ্নেও তাবির বর্ণনাকারীর নিকট স্বপ্নটি ব্যক্ত করলে তিনি আমাকে বলেন, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসসমূহ হতে মিথ্যার জঞ্জালকে অপসারিত করবেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলেন, এরপর সহিহ হাদিসের একটি কিতাব লেখার জন্য আমার মনে প্রেরণা জাগে।
এবং সহিহ বুখারী লিপিবদ্ধ করি। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি মক্কা, মদিনা, বুখারী ও বসরায় বসে বুখারী শরীফ বিষয়ে প্রায় সবাই একমত যে তিনি মক্কায় হেরেম শরীফে বসে কিতাবের ভূমিকা লিপিবদ্ধ করেন। এছাড়াও মদিনায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা পাকের নিকটবর্তী স্থানে বসে অধিকাংশ হাদিস লিপিবদ্ধ করেছেন এবং কিতাবের পরিচ্ছেদ সমূহ এখানেই বসে সাজিয়েছেন। অতঃপর মদিনার মসজিদে নববীতে বসে উহার চূড়ান্ত রূপ দান করেন। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের লিপিবদ্ধের ক্ষেত্রে এত সতর্কতা অবলম্বন করেছেন যে প্রতিটি লিপিবদ্ধ করার পূর্বে তিনি আল্লাহ প্রদত্ত স্বীয় ক্ষমতা, এলাম ও অভিজ্ঞতার দ্বারা প্রতিটি হাদিসের সনদ ও মতনকে সূক্ষ্মভাবে যাচাই বাছাই করেছেন এবং আল্লাহর সাহায্য কামনা করেছেন। তিনি নিজেই লিখেছেন, আমি এই কিতাবের প্রতিটি হাদিস এবং পরিচ্ছেদ লেখার পূর্বে 2 রাকাত নফল নামাজ আদায় করেছি এবং দোয়া করেছি, হে আল্লাহ, তুমি মহাজ্ঞানী আর আমি মূর্খ, আমার হৃদয়ে জ্ঞানের আলো জ্বেলে দাও, আমি যেন হাদিস লিপিবদ্ধ করতেন। এভাবে তিনি সুদীর্ঘ 16 বছরের কঠোর পরিশ্রম করে তার সংগৃহীত কণ্ঠস্থ 6 লক্ষের অধিক হাদিস থেকে বাছাই করে তাকরার সহ 7393টি এবং তাকরার বাদে 2769টি হাদিস এ কিতাবে স্থান দেন। এ সকল কারণে পবিত্র কোরআনের পর বুখারী শরীফ নির্ভুল গ্রন্থের স্থান দখল করেছে এবং সমগ্র বিশ্বে এত জনপ্রিয়তা লাভ করেছে যে শুধুমাত্র তার নিকটই 90,000-এর অধিক লোক এ কিতাবের হাদিসসমূহ শিক্ষা লাভ করেছেন। আজ মুসলিম বিশ্বের এমন কোনো জায়গা নেই যেখানে বুখারী শরীফ শিক্ষা দেওয়া হয় না। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির বয়স যখন 55, তখন তিনি নিশাপুরে ছিলেন এবং সেখানে তিনি হাদিস শিক্ষা দান করতেন। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির নাম যখন সমগ্র মুসলিম জাহানে ছড়িয়ে পড়ে, তখন নিশাপুরের এক শ্রেণীর লোক ঈর্ষান্বিত হয়ে ওঠে। এতে তিনি নিশাপুর ত্যাগ করে মাতৃভূমি বুখারায় চলে আসেন এবং লোকদের হাদিস শিক্ষাদানে ব্যস্ত হয়ে পড়েন। পৃথিবীর ইতিহাসে দেখা যায়, এ ধরা পৃষ্ঠে যুগে যুগে যত মনীষীর আগমন ঘটেছে তারা প্রায় প্রত্যেকেরই তৎকালীন জালেম সরকার ও স্বজাতি কর্তৃক নিপীড়িত ও নির্যাতিত হয়েছে। তারা হাজারো লাঞ্ছনা গঞ্জনার মধ্যে দিয়ে জীবন অতিবাহিত করেছেন। এমনকি মাতৃভূমি ও নিজ বংশের লোকেরাও তাদেরকে যথাযোগ্য সম্মান দেয়নি। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নিজ বংশ কুরাইশদের বিরোধিতা ও অত্যাচারের কারণেই নিজ মাতৃভূমি মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন। হাদিস শাস্ত্রের বিশ্ব সম্রাট ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি ও তৎকালীন জালেম সরকারের ষড়যন্ত্র ও রোশনালে পতিত হয়েছিলেন। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি নিজ মাতৃভূমি বুখারার জনগণের নিকট যথেষ্ট সম্মান পেলেও তৎকালীন জালেম সরকার তাকে মাতৃভূমিতে থাকতে দেয়নি। তিনি দেশ থেকে বিতাড়িত হলেন। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি তার রচিত সহিহ বুখারী এর সুনাম যখন চতুর্দিকে ছড়িয়ে পড়ল, তখন বুখারার তৎকালীন শাসনকর্তা খালেদ বিন আহমদ ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির নিকট এসে বলে সংবাদ পাঠালেন যে তিনি এবং তার সন্তানদের আল জামিউস সহিহ অর্থাৎ সহিহ বুখারী অধ্যয়ন করতে ইচ্ছুক, কিন্তু তারা অন্যদের সাথে ইমাম বুখারীর নিকট তা অধ্যয়ন করতে রাজি নয়। কাজে ইমাম বুখারী যেন শাসনকর্তার এ সংবাদ শুনে ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি পরিষ্কারভাবে বলে দিলেন, লক্ষ লক্ষ গরিব শিক্ষার্থীদের উপেক্ষা করে আমি হাদিসে রসুলকে বেইজ্জত করতে পারি না। এ ইলম ধনী গরিব রাজা প্রজা সকলের জন্যই সমান। আমি হাদিসে রাসূলকে রাজা বাদশাদের দরওয়াজার প্রত্যাশী বানাতে পারি না। যদি কারোর এ ইলম হাসিল করার প্রকৃত ইচ্ছা থাকে তাহলে তিনি যেন এখানে এসে তা শিক্ষা লাভ করে যান। আর আমি তিনি এবং আমার এই ব্যবস্থা অবলম্বনে অসন্তুষ্ট হন তাহলে আমার কিছুই করার নেই। শাসনকর্তা খালেদ বিন আহমদ ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি এর উত্তর শুনে অসন্তুষ্ট হন এবং সম্পূর্ণ অন্যায় ও ষড়যন্ত্রমূলকভাবে তাকে মাতৃভূমি বুখারা ত্যাগ করার নির্দেশ দেন। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি বুখারা ছেড়ে প্রথম বাইকান্দ ও পরে সমরকান্দ এর উদ্দেশ্যে রওনা দেন। সমরকন্দ ও এর নিকটবর্তী হরতঙ্গ নামক গ্রামে গিয়ে জানতে পারলেন যে সমরকন্দ এর অধিবাসীগণ বিপদাশঙ্কায় ইমাম বুখারীকে সেখানে আশ্রয় দিতে রাজি নয়। এ সংবাদ শুনে ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি অত্যন্ত দুঃখিত হন এবং তাহাজ্জুদ নামাজের পর এ বলে দোয়া করলেন, হে আল্লাহ, এই বিশাল পৃথিবীর আমার জন্য সংকীর্ণ হয়ে উঠেছে, তুমি আমাকে তোমার দরবারে উঠিয়ে নাও।
আল্লাহ পাক তার দোয়া কবুল করলেন এবং এর কয়েক দিনের মধ্যেই 257 হিজরিতে মোতাবেক 870 খ্রিস্টাব্দের ঈদুল ফিতরের রজনীতে হাদিস শাস্ত্রের এ মহান পণ্ডিত পৃথিবীর বুক থেকে চিরতরে চলে যান। সকলকে অনেক অনেক ধন্যবাদ পুরো পর্বটি আমার সাথে শোনার জন্য। আপনারা এখান থেকে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির জীবন থেকে কি শিক্ষা লাভ করলেন তা অবশ্যই কমেন্ট বক্সে লিপিবদ্ধ করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।